হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটা এইচডি কোয়ালিটি পিডিএফ বানাবে। সেই পিডিএফটা তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ারও করতে পারবে, ঠিক আছে। আরও এটা হাই কোয়ালিটি বাড়িয়ে। তো সেটা করতে গেলে কি করতে হবে আমি একদম শর্টে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম তোমরা যেটা করবে সেটা হলো গিয়ে তোমরা গুগল প্লে স্টোরে চলে যাবে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবে, একটা অ্যাপ্লিকেশন লাগবে, ঠিক আছে। সেই অ্যাপ্লিকেশনটা নিয়ে নেবে, একদম সহজ হয়ে যাবে তোমাদের কাজটা। এখানে গিয়ে সার্চ করবে ইমেজ টু পিডিএফ কনভার্টার, ঠিক আছে। ইমেজ টু পিডিএফ কনভার্টার এটা সার্চ করবে। সার্চ করে এই যে দেখতে পারো এইটা, ঠিক আছে। এই যে এটা তোমরা সার্চ করে নেবে। সার্চ করার পর এটাকে তোমরা ইনস্টল করে নেবে। আমি এটাকে ইনস্টল করে নিয়েছি অলরেডি। এই যে এখানে দেখতে পারো ওপেন অপশনটা চলে আসছে। তো আমি সিম্পলি এটা ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা এখান থেকে এটা ইনস্টল করে নেবে। হ্যাঁ, পিডিএফটা ওপেন হচ্ছে। এখানে কিছু একটা অ্যাড আসতে পারে, অ্যাডগুলোকে তোমরা স্কিপ করে দেবে। হ্যাঁ, এখন দেখতে পারো আমার পিডিএফের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে গেলো। তো আমাদের সর্বপ্রথম কাজ কী হবে, আমরা কি করব, এই যে নিচে দেখতে পারো এখানে একটা প্লাস অপশন আছে, এই প্লাসে ক্লিক করে দেবো। প্লাসে ক্লিক করে আমরা সরাসরি আমাদের গ্যালারিতে পৌঁছে যাব। এটা হচ্ছে আমাদের গ্যালারিতে আমি এখন পৌঁছে গেলাম। তো এখান থেকে তোমরা তোমাদের যে পিডিএফ যা বানাতে চাও সেই ফটোগুলো এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি একটা দুটো, আপাতত দুটো ফটো নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে দেখতে পারো নিচে একটা অপশান আছে ইম্পোর্ট, ঠিক আছে। ইম্পোর্ট টু লেখা আছে, মানে দুটো নিচে তার জন্য টু লেখা আছে। তো এই ইম্পোর্টে তোমরা ক্লিক করে দেবে। আমি ক্লিক করে দিলাম। ইম্পোর্টে ক্লিক করার পর তোমরা এখান থেকে কিন্তু এই যে তোমাদের এই যে অরিজিনাল কালার, তা তোমরা যদি তোমাদের পিডিএফটাকে হোয়াইট করতে চাও এখান থেকে কিন্তু এডিট করে হোয়াইটও করে নিয়ে নিতে পারো, ঠিক আছে। তারপর কী করবে, এখানে দেখতে পারো এখানে একটা ডান একটা অপশান আছে, এই ডানে ক্লিক করে দেবে। আমি ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করার পর এখানে দেখতে পারো কী বলছে যে একটা নেওয়া হয়েছে, দুইটা নেওয়া হয়েছে, ঠিক আছে। অধিক যদি আরও অ্যাড করতে চাই আমি কিন্তু এখানে আরেকটা নিয়ে নিতে পারবো, ঠিক আছে। 3টে 4টে 5টে তোমরা যতটা চাও ততটা পিডিএফ একসাথে বানাতে পারো। তো আমি তোমাদের জাস্ট দেখানোর জন্য ভিডিওটা করছি, আর বেশি নিচ্ছি না। তো আমি দুটো নিয়েছি। দুটো নেওয়ার পর আমি যেটা করবো, নিচে দেখতে পারো এখানে একটা অপশান আছে কনভার্ট টু পিডিএফ। হ্যাঁ, জাস্ট এই কনভার্ট টু পিডিএফে তোমরা প্রেস করে দেবে। তো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে যে জিনিসটা চলে আসো সেটা হলো গিয়ে এই যে এখানে দেখতে পারো এটা হচ্ছে ইমেজের যে ফাইলটা, এটা চলে আসো, ঠিক আছে। এটা তোমরা এখান থেকে তোমরা এটাকে চেঞ্জও করতে পারো, ঠিক আছে। এই যে এখান থেকে তোমরা অন্য কিছু লিখতে পারো, অন্য কিছু লিখে চেঞ্জ করতে পারো। তো আমি জাস্ট এখানে একটা লিখে দিলাম, সেম লিখে দিলাম একটা। আর তোমরা এখান থেকে কী করতে পারো, এই যে এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছ, এই যে এখানে পাসওয়ার্ড লেখা আছে। হ্যাঁ, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমরা যদি এই পিডিএফটা অন্য কাউকে সেন্ড করো, তোমরা এখানে কিন্তু একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে পারবে। এখানে যদি তোমরা একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নাও, যে কোনো একটা পাসওয়ার্ড হতে পারে, সেই পাসওয়ার্ডটা যদি যাকে তোমরা পিডিএফটা সেন্ড করবে তাকে কিন্তু সেই পাসওয়ার্ডটা কিন্তু তোমাদেরকে বলতে হবে, তারপরে কিন্তু সেই পিডিএফটা সে ওপেন করতে পারবে। তা এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর একটা বিষয় আমার কাছে লাগলো। এটা পাসওয়ার্ড ছাড়া ওপেন হবে না। যদি তোমরা পাসওয়ার্ড দাও তাহলে, আর পাসওয়ার্ড না দিলে কিন্তু পাসওয়ার্ড ছাড়া ওপেন করতে পারবে। তো নেক্সট যেটা সিস্টেমটা দেখাবো, এখানে দেখতে পারো আরেকটা সিস্টেম আছে পিডিএফ পেজ সাইজ। এখান থেকে দেখতে পারো তোমরা সাইজটা মেনটেন করতে পারো। এই যে এখানে দেখতে পারো অনেকগুলো সাইজ আছে, তোমরা সাইজগুলো নিয়ে নিতে পারো। তো আমি যেটা আছে সেটাকে সিলেক্ট করে নিচ্ছি, বেশি এক্সট্রা দেখছি না আর কিছু। তোমরা চাইলে বড় ছোটো করে নিতে পারো, ঠিক আছে। তারপর এখানে দেখতে পারো আরেকটা অপশন আছে, এই যে অটো কোয়ালিশন। এটার মধ্যে তোমরা ক্লিক করে তোমরা কী করবে, পোর্ট্রেট মোড করবে না বড় মোড করবে না অটো করবে, ঠিক আছে। শর্ট যে আমরা মোড থাকে না, শর্ট লেন্স, এইগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে, ঠিক আছে। তো আমি অটোই রাখছি এটা। তারপর যেটা করবে সেটা হলো এখানে দেখতে নিচে একটা অপশান আছে কনভার্ট, ঠিক আছে। এখানে কনভার্টে ক্লিক করলে তোমাদের কিন্তু পিডিএফ কিন্তু একদম তৈরি হয়ে যাবে খুব অল্প সময়। তো আমি এখানে কনভার্টে ক্লিক করছি। ক্লিক করার পর আবার এখানে একটা অ্যাড আসতে পারে, অ্যাডগুলোকে তোমরা স্কিপ করে দেবে। আমি স্কিপ করে দিলাম। স্কিপ করার পর এখানে দেখতে পারো আমরা আসলো পিডিএফ সাকসেসফুল, ঠিক আছে। তারপর এখানে যেটা তোমরা করতে পারবে, তোমরা এখান থেকে ডাইরেক্ট তোমরা চাইলে এখান থেকে কিন্তু এটা শেয়ারও করতে পারো বা ওপেন করে দেখতে পারো যে তোমাদের পিডিএফটা কি কমপ্লিট হলো কি না, ঠিক আছে। তারপর তোমরা কী করবে, এটাকে কী করবে, এই যে এখানে দেখো সেভ লোকেশন একটা অপশন আছে। সেভ লোকেশন মানে তুমি তোমার গ্যালারিতে এটা সেভ করে রাখতে পারো। যদি এখন শেয়ার করতে না চাও তুমি সেভ করে রাখতে পারো একদম সেফফুলি। এই যে এটা হচ্ছে তোমার মোবাইলে ইন্টারনেট স্টোর চলে আসছে, আর পিডিএফটাকে তুমি যে কোনো একটা ফাইলে সেভ করে রেখে দিতে পারবে, ঠিক আছে। এইরকমভাবে কিন্তু পিডিএফ বানানো একদম সোজা, একদম শর্ট তোমাদেরকে একটা সিস্টেম দেখিয়ে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে এবং দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।